যখন হাতের কাছে মাছ মাংস কিছুই না থাকে তখন কি রান্না করবেন সেটা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে যান। চিন্তা না করে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজাদার স্বাদের এই পটল ডিমের রেসিপিটি তৈরি করে নিন। চলুন কিভাবে তৈরি করছি একবার দেখে নিন। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেন, আর এর মধ্যে দিয়েছি 2 চামচ সরিষার তেল আর একটি পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটি যখনই ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি পটল এবং আলু। পটল আর আলু আমি যতক্ষণ না ভাজি হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। আর এটা যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দেব। আলু পটলটি এখনও ভাজা হয়নি, এই জন্য আমি এখনও পর্যন্ত এটা খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি। দেখুন এটা যখন লাল লাল হয়ে ভেজে আসবে তখনই কিন্তু উপকরণগুলো দিতে হবে, তার আগে কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা দেওয়া যাবে না। আলু আর পটলটি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব। আর কী কী মশলা দেব সেটা অবশ্যই ফলো করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, 1.5 চামচ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন। পটলের সঙ্গে এই মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যেন কোনো রকম গুটি না বাঁধে সেই কারণে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই নিয়মে যদি একবার পটল এবং ডিম দিয়ে রেসিপিটি তৈরি করেন আঙুল চেটেপুটে খেতে থাকবেন, আর মাছ মাংসর কথা মনে পড়বে না। যখনই হাতের কাছে কিছু না থাকবে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটি টমেটো। এটি এই রেসিপির টেস্টকে আরও বাড়িয়ে তোলে। আর সামান্য পরিমাণে পানি দিয়েছি, কারণ এই পানিটি দেওয়ার ফলে মশলাটি কোনো রকম গুটি বাঁধবে না। এখন খুব ভালোভাবে আমি এই মশলার সঙ্গে পটল এবং আলুটি ভালোভাবে মিশিয়ে নেব। আর যতক্ষণ না এই রসটা শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। দেখুন আলু আর পটল কত সুন্দরভাবে একসঙ্গে মিশে গেছে টমেটোর সঙ্গে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আপনারা যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণে অবশ্যই পানি দেবেন। এখানে আমি 2 কাপ মতো পানি দেবো। আর পটলগুলো একদমই কিন্তু নরম হয়ে গেছে। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে নেব এবং মশলাটা ভালোভাবে কড়াইয়ের গা থেকে নামিয়ে নেব। তারপর আমি আবার 1 কাপ পানি ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যদি আরেকটু ঝোল করতে চান তাহলে অবশ্যই একটু পানি ব্যবহার করবেন। কড়াইয়ের গা থেকে মশলাটা আমি খুব ভালো করে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে কড়াইয়ের গায়ে পুড়ে যাবে না। মশলা থাকলে কড়াইয়ের গায়ে অনেক সময় পুড়ে যায় আর তরকারির টেস্ট কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই কারণে অবশ্যই মশলাটা নামিয়ে দিতে হবে। কয়েকটি ডিম আমি সিদ্ধ করে ভেজে রেখেছি আর সেগুলোই এর মধ্যে আমি দিয়ে দেব। এই ডিম পটলের রেসিপিটি কিন্তু মাছ মাংসকেও হার মানায়। এই কারণে সকল প্রিয় বন্ধুকে বলবো অবশ্যই একবার এই ধরনের রেসিপি করে দেখবেন। আর একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। ডিমগুলো আমি একটু ডুবিয়ে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আমি 10 মিনিট মতো লো টু মিডিয়ামে। দশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি আর ঢাকনাটা খুলে দেখছি যে পুরোপুরিভাবে এই ডিম পটলের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর এর কালারটা এসছে। আলু আর পটলগুলো একদম কিন্তু নরম সফট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। কত সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এইভাবেই আপনারাও তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমিও গরম গরম পরিবেশন করার জন্য আমি এটাকে সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি। আপনারাও আর দেরি না করে এই নিয়মে তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে এই রেসিপিটি।